হ্যালো এভরিওয়ান। আজকে বাংলা ব্যাকরণের যৌগিক শব্দ এবং রুরু বা রুরি শব্দ নিয়ে আমরা আলোচনা করব এবং এতটুকু আমি এনশিওর করতে পারি যে আজকের ক্লাসের পর এই যৌগিক শব্দ এবং রুরু বা রুরি শব্দ নিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। কেউ ইচ্ছা করে ভুল করতে পারবে না। খেয়াল করি আমরা মূল যৌগিক শব্দ এবং রুরু বা রুরি শব্দ। মূল শব্দের অর্থ খেয়াল করি আমরা মূল শব্দ একটা হচ্ছে মূল শব্দ, আরেকটা হচ্ছে নতুন শব্দ। খেয়াল করি মূল শব্দের অর্থ নতুন শব্দের সাথে মিললে যৌগিক, আর না মিললে রুড়ো বা রুড়ি শব্দ। এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করি আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। হাত, হাত যোগ রশ্মি, তাহলে কি হবে এটা? হাতি। হাত যোগ রশ্মি কি হচ্ছে? হাতি। তাহলে হাতটা হচ্ছে আমার মূল শব্দ, আর হাতিটা হচ্ছে নতুন শব্দ। হাতের সাথে অতিরিক্ত একটা অংশ রশ্মি যুক্ত হয়ে কি হয়েছে? হাতি নতুন শব্দ হয়েছে। তাহলে খেয়াল করি আমরা হাত মানে কি? হাত মানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, বাহু। আর হাতি মানে কি? হাতি মানে বিশাল বড় একটা প্রাণী। তাহলে কি অর্থ কি মিলতেছে? না। তাহলে মূল শব্দের অর্থ একটা, নতুন শব্দের অর্থ আরেকটা। তাহলে মূল শব্দের অর্থের সাথে নতুন শব্দের কোনো মিল আছে? না। তাহলে আমরা কি বলছিলাম? না মিললে কি হবে? রুরু বা রুরি শব্দ। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে হাতি কোন শব্দ, আমরা বলবো রুরো বা রুরি শব্দ। কারণ কি? কারণ মূল শব্দের সাথে নতুন শব্দের কোনো মিল নাই। চলে আসি পরের একটা এক্সাম্পলে। মধু যোগ র, তাহলে বলতো মধুটা কি হবে? মূল শব্দ না নতুন শব্দ? মূল শব্দ। আর ওটা কি অতিরিক্ত একটা অংশ, আর মধুরটা নতুন শব্দ। তাহলে এটা হচ্ছে আমার মূল শব্দ, এটা হচ্ছে নতুন শব্দ। তাহলে মধু মানে কি? মধু মানে মিষ্টি। মধুর মানে কি? মধুর মানেও মিষ্টি। তাহলে কি হচ্ছে? মূল শব্দের অর্থ নতুন শব্দের সাথে মিলতেছে। তাহলে মিললে আমরা কি বলেছিলাম? এখানে মিললে হবে যৌগিক শব্দ। তাহলে এখানে মধুর কোন শব্দ? যৌগিক শব্দ। একদম ইজি। খেয়াল করে আমরা নেক্সট একটা এক্সাম্পল দেখি। পাঞ্জাব যোগ রশ্মি। পাঞ্জাবটা হচ্ছে মূল শব্দ, রশ্মি অতিরিক্ত যুক্ত হয়ে কি হয়েছে? পাঞ্জাবি। তাহলে পাঞ্জাব মানে কি? পাঞ্জাব মানে হচ্ছে একটা জাতির নাম। কিসের নাম? জাতির নাম। আর পাঞ্জাবি মানে কি? একটা পোশাক, জামা। তাহলে কি মিলতেছে? কোথায় একটা জাতি আর কোথায় একটা জামা জামা কাপড়। যেহেতু মূল শব্দের সাথে নতুন শব্দের কোনো মিল নাই, তাহলে কি হবে এটা বলতো? রুড়ো বা রুড়ি শব্দ। খেয়াল করি আমরা আমাদের জাস্ট দুইটা লাইন মনে রাখলেই হবে। মিললে যৌগিক, না মিললে রুড়ো বা রুড়ি শব্দ। খেয়াল করি আমরা মাস। মাস মানে কি? মাস মানে 30 দিন। মাসের সাথে অতিরিক্ত একটা শব্দ ইক যুক্ত হয়ে কি হয়েছে? মাসিক। খেয়াল করি আমরা মাস মানে কি? 30 দিন। মাসিক মানে কি? 30 দিন পর পর যা হয়, মানে মাসিক সভা, মাসিক আয়। তাহলে দেখো মাস মানে 30 দিন, মাসিক মানেও 30 দিন। তাহলে মিলতেছে। তাহলে মিললে কি হবে? যৌগিক। মিললে কি শব্দ হবে? যৌগিক। চলে আসে না পরেরটায়। মাস যোগ রশ্মি। এখানে মূল শব্দ কি? মাস। নতুন শব্দ কি? মাসি। তাহলে মূল শব্দের অর্থ কি? 30 দিন। মাসি মানে কি? মায়ের বোন, খালা। তাহলে বলতো কোথায় মাস মানে 30 দিন, আর কোথায় মাসি? কোন মিল আছে? কোনো মিল নাই। তাহলে মিল না থাকলে কি হবে? রুড়ো বা রুড়ি শব্দ। একদম ইজি না? খেয়াল করি আমরা লাস্ট একটা এক্সাম্পল আমরা দেখব। বাস যোগ রশ্মি সমান সমান কি? বাঁশি। এখানে বাঁশ হচ্ছে মূল শব্দ, বাঁশের সাথে ই যুক্ত হয়ে নতুন শব্দ হচ্ছে কি? বাঁশি। তাহলে বাঁশ মানে কি? মানে কাঠ, বাঁশ গাছ বা কাঠ জাতীয় কিছু। আর বাঁশি মানে কি? বাদ্যযন্ত্র। কোনো মিল নাই। কোথায় বাঁশ আর কোথায় বাদ্যযন্ত্র? কোনো মিল আছে? না। আর আমরা বলেছিলাম না মিললে কি হবে? রুড়ো বা রুনি শব্দ। তাহলে আজকের ক্লাসে সামারি কি? সামারি হচ্ছে এটাই। মূল শব্দের সাথে নতুন শব্দের যদি মিল থাকে তাহলে হবে যৌগিক। আর যদি কোনো মিল নাই, একদম আকাশ পাতাল ডিফারেন্স, অর্থ পুরোপুরি ভিন্ন আসে, তাহলে কি হবে? রুড়ো বা রুড়ি